আসসালামু আলাইকুম। আশা করি এই গরমের মাঝে সবাই আল্লাহর রহমতে মোটামুটি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো গর্ভাবস্থায় প্রথম ৩ মাসের দিকে মায়েদের অনেক কিছু কিন্তু প্রশ্ন থাকে। তো বিশেষ করে খাবার নিয়ে। সেই খাবারগুলো নিয়ে আজকে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব একটি ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা এই থেকে অনেকটাই উপকৃত হবেন। তো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন একটা ভিডিওর মাধ্যমে। যারা যারা দেখছেন তারা প্লিজ লাইক করে দিবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে আর বকবক না করে মূল আলোচনায় যাওয়া যাক। একটা আপু আমাকে কমেন্ট করেছে যে সে বলেছে সে নাকি প্রথম ৩ মাসে রয়েছে প্রেগনেন্সি। তো সে বলেছে যে আপু আমি প্রথম ৩ মাসে আছি, তো খাবার দাবার নিয়ে অনেকে সাবধানতা থাকতে বলে। তো কোন কোন খাবারগুলো নিয়ে আমার সাবধানতা থাকা উচিত? আসলে প্রথম ৩ মাস কিন্তু প্রেগনেন্সি অবস্থায় খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই প্রথম ৩ মাসে কিন্তু বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হয়ে যায়। তো আপনি যদি ভালো পুষ্টিকর খাবার খান তাহলে কিন্তু আপনার বাচ্চা ভালো পুষ্টি পাবে। আপনি ভালো পুষ্টিকর খাবারের মাঝে ডিম, দুধ, ফল, শাকসবজি, মাংস এগুলো খেতে পারেন। এমনকি প্রচুর পরিমাণে পানি পান করতে ভুলবেন না। আরেক আপু জানতে চেয়েছেন, আপু ফল কি প্রতিদিন খেতে হবে? তাহলে কোন কোন ফলগুলো খাওয়া ভালো হবে? অবশ্যই আপু, ফল প্রতিদিন ২-১টা করে খাওয়া যেতে পারে, আপনি খেতে পারবেন। ফলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা কিনা মা ও শিশু স্বাস্থ্যের জন্য খুবই দরকারি। ফলের মাঝে আপনি আপেল, কলা, কমলা, আঙুর, পেঁপে, অবশ্যই পাকা পেঁপে সেগুলো খেতে পারেন। তবে টক জাতীয় ফল বেশি খাবেন না, এতে কিন্তু আপনার বমি ভাবটা বেড়ে যাবে। আরেক মা প্রশ্ন করেছেন, আচ্ছা আপু অনেকেই বলেন প্রেগনেন্সি অবস্থায় সবজি নাকি বেশি খেতে হয়, তো কোন সবজিটা বেশি উপকারী? চলেন আপনার উত্তর দেই। শাকসবজি বা সবুজ শাকসবজি প্রেগনেন্সি অবস্থায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি শাকসবজির মাঝে এখন আপনি লাল শাক, কচু শাক, পালং শাক, তারপরে সবজির ভিতরে আছে ঝিঙ্গে, ব্রোকলি, গাজর, লাউ, এগুলো খেতে পারেন। এগুলো আপনার জন্য খুবই উপকারী। আপনার যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে থাকে তাহলে তখন কিন্তু এটা রিলিফ দিতে পারে এই সবজিগুলোর মাধ্যমে। তাছাড়া এগুলোতে আছে ফোলেট ও আয়রন। ফোলেট মানে ফলিক অ্যাসিড, তো জানেনই তো ফোলেট বা আয়রন এগুলো আপনার জন্য, বিশেষ করে আপনার গর্ভের বাচ্চার জন্য কতটা দরকারি। এগুলো কিন্তু আপনার বাচ্চার ব্রেন আর নার্ভ সিস্টেমটা খুব ভালো করে। এই সময় নার্ভ সিস্টেম আর ব্রেনের জন্য এই শাকসবজিটা খুবই দরকারি, তাই বলবো শাকসবজি মিস করবেন না। আরেক মা প্রশ্ন করেছেন, তাহলে আপু আমি গর্ভাবস্থায় প্রথম ৩ মাসে প্রোটিন হিসেবে কি খাবো? খুব ভালো প্রশ্ন। প্রোটিন কিন্তু গর্ভাবস্থায় খুবই প্রয়োজনীয়। ধরা যায় প্রোটিন জাতীয় খাবার আপনার এই সময় খেতে হবেই। তো প্রোটিন জাতীয় খাবারের মাঝে কি আছে আগে চলুন আপনাদেরকে জানাই। প্রোটিনের মাঝে আছে ডিম, তবে অবশ্যই ভালোভাবে সিদ্ধ ডিম হতে হবে। তারপর আছে ডাল, মাছ, মাংসের মধ্যে মুরগি, দুধ বা দই। এইগুলো কি করে আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে এবং কোষ গঠনে সাহায্য করে। ডিমে কিন্তু কোলিন রয়েছে, তো কোলিন কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই দরকারি ভাই। তো প্রোটিনের কথা আপনার জন্য চিন্তা না করে আপনার বাচ্চার জন্য চিন্তা করেও হলেও খাওয়া উচিত। প্রেগনেন্সির পুরোটা সময় জুড়েই কিন্তু এই যে আপনি খাবারগুলো খাবেন সেগুলো কিন্তু আপনার জন্য খাচ্ছেন না, আপনার বাচ্চার জন্য খাচ্ছেন। এই কথাটা ভেবে খাবেন, তাহলে দেখবেন সব খাবার আপনি খেতে পারবেন। আরেক আপু প্রশ্ন করেছেন, আপু আমি দুধ খেতে পারি না, দুধ খাওয়া কি খুবই জরুরি? বোন, দুধে আছে ক্যালসিয়াম, এটা কিন্তু খুবই জরুরি একটা খাবার। এটা আপনার হাড় এবং আপনার বাচ্চার হাড় বা দাঁতের গঠনের জন্য খুবই দরকারি, তাই দুধ কিন্তু আপনাকে মাস্ট খেতে হবে। আপনি যদি সরাসরি দুধ খেতে না পারেন তাহলে আপনি দুধের তৈরি খাবার খেতে পারেন, দই খেতে পারেন। দুধের তৈরি খাবারের মাঝে কিন্তু পুডিং রয়েছে, তারপরে পায়েস রয়েছে, আরও কিন্তু অনেক কিছুই রয়েছে। আপনি যদি পুডিং খান তাহলে পুডিংয়ে কিন্তু ডিম আর দুধ দুটোই থাকে, তো আপনি দুটো কিন্তু একসাথে পেয়ে যাবেন।
তাই প্লিজ এটা মিস করবেন না। আপনার সন্তানের জন্যই কিন্তু দরকার এটা। আপনার যদি খেতে একদমই বিরক্ত লাগে, আপনি সেটাকে চোখ বন্ধ করে নাক বন্ধ করে ওষুধের মতো গিলে খাবেন, তাও খান। দুধটা চেষ্টা করবেন আপনি খালি পেটে না খেয়ে ভরা পেটে খাওয়ার জন্য, তাহলে দেখবেন আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর এক আপু লিখেছেন, আপু প্রেগনেন্সি অবস্থায় অনেকে বলেন বেশি করে পানি খেতে, এটার কি কোনো দরকার আছে? হ্যাঁ আপু, এটার দরকার আছে। এই সময় দৈনিক 8 থেকে 10 গ্লাস করে পানি খেতে হয়। হয়তো আপনার ইউরিনের চাপ পড়তে পারে, বেশি প্রেশার পড়তে পারে, কিন্তু তাও আপনাকে পানি খেতে হবে এই সময়, কারণ এই পানি আপনাকে হাইড্রেট রাখবে, বিভিন্ন অসুখ বিসুখ থেকে আপনাকে রক্ষা করবে, যেমন কোষ্ঠকাঠিন্য থেকে আপনাকে আরাম দিবে। তারপরে আপনি যদি নর্মাল পানি খেতে আপনার সমস্যা হয়ে থাকে, নর্মাল পানি তো খাবেনই, খেতে হবে, তার পাশাপাশি আপনি ডাবের পানি, বিভিন্ন ফলের জুস খেতে পারেন। তবে অবশ্যই বিভিন্ন রকম যে সফট ড্রিঙ্কসগুলো যেগুলো রয়েছে বা প্রিজারভেটিভ যে জুসগুলো রয়েছে সেগুলো এড়িয়ে চলবেন প্লিজ। আর এক আপু প্রশ্ন করেছেন, আপু কোন খাবারগুলো একেবারেই খাওয়া উচিত না? খুবই ভালো প্রশ্ন এটা বোন। আপনাকে এই সময় গর্ভাবস্থায় খাবারের পাশাপাশি এমন কিছু খাবার রয়েছে সেগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে, বিশেষ করে কাঁচা বা আধা সিদ্ধ ডিম বা মাংস, কাঁচা দুধ, পরে ঝালযুক্ত যে খাবারগুলো রয়েছে স্পাইসি খাবার, তারপরে আরও আছে আপনার কাঁচা ফল, মানে দোকানে যে কাঁচা ফল বিক্রি করে, বা বাসি খাবার, অতিরিক্ত চা বা কফি পান, তারপরে বাইরের প্যাকেটজাত কোনো খাবার, এগুলো আপনার বাচ্চার জন্য কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, তাই এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। এক মা প্রশ্ন করেছেন, মানে প্রতিটি লোকমা আমার জন্য নয়, প্রতিটি লোকমা শিশুর জন্য, মানে বাচ্চার জন্য, তাই তো? হ্যাঁ বোন, তাই। মা যখন পুষ্টিকর খাবার খান সেই পুষ্টিগুলো কিন্তু আপনার বাচ্চার শরীরের গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে। তাই প্রথম 3 মাসে আপনি যদি খাওয়া দাওয়ার নিয়ে একটু যত্ন নিতে পারেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার শিশু হবে সুস্থ সবল দেহের এবং মানসিকতার। তো প্রিয় মায়েরা, এভাবেই আপনাদের খাওয়ার মাধ্যমে প্রত্যেকটা জিনিসই কিন্তু, বিশেষ করে পুষ্টিকর জিনিসই কিন্তু আপনার শিশুর পুষ্টির উৎস হয়ে ওঠে। তো আপনারা পুষ্টিকর খাবার খাবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, উপকারে লেগেছে। যদি একটু ভালো লাগে এবং উপকারে আসে তাহলে প্লিজ একটু লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে, তাতে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল। এই যে প্রশ্নগুলোর উত্তর দিলাম, তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার পরিবার পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।